সকাল বেলায় যখন উঠছেন দেখছেন আমার নবীর দুটা চোখ লাল হয়ে গেছে। আব্দুল মোত্তালিব জিজ্ঞাসা করছেন, ভাই তোমার দুটা চোখ লাল কেন? ব্যথা করে? হ্যাঁ দাদু জান, আমার চোখে খুব ব্যথা করে। আব্দুল মোত্তালিব বলছেন, ভাই চিন্তা করো না, আমি তোমাকে নিয়ে যাব। আমার নবীর হাত দুইখানা ধরে নিয়ে যাচ্ছে না। আমার নবী জিজ্ঞাসা করছেন, দাদু জানা আমাকে নিয়ে কোথায় যাবেন দাদু জানা? আব্দুল মোত্তালিব বলছেন, ভাই শোনো, যদি 7 সমুদ্র পার হতে হয় হব, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মোত্তালিব বাড়ি ফিরে আসব না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ। আব্দুল মোত্তালিব বলছেন, ভাই চলো, আমি তোমাকে নিয়ে যাব, যদিও 7 সমুদ্র পার হতে হয় হব, তোমার চোখের ওষুধ দাওয়া না নিলে আমি বাড়ি ফিরবো না। আব্দুল মোত্তালিব আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন। বন্ধুরা, যেতে যেতে বন্ধুরা আব্দুল মোত্তালিব মনে মনে ভাবছেন, আল্লাহ আমি কোনো ডাক্তারের কাছে যাব না, আমি কোনো সার্জনের কাছে যাব না। কোথায় যাবেন আব্দুল মোত্তালিব? সামনে একজন রাগেব আল্লাহ ওয়ালা ছিল। আব্দুল মোত্তালিব আমার নবীকে নিয়ে রাগেবের গেটে হাজির হয়ে গেল। যেমনই যাচ্ছেন বাবা দেখছেন ভিতর থেকে লক করা আছে। আব্দুল মোত্তালিব ডাক দিচ্ছেন, রাগেব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। আবার বলছেন, আব্দুল মোত্তালিব একটু বাইরে বেরিয়ে আসো, ভিতর থেকে আওয়াজ আসে না। বাবা গো, যেই সময়তে আমার নবী দাঁড়িয়ে ছিলেন, রাগেব কেন ভিতরে ছিলেন? বাবা কেমন ছিলেন? কেতাবে লিখছেন বন্ধুরা, ওই সময়তে রাগেব একখানা পুরানা কেতাব বার করে নিয়ে আমার বিশ্ব নবীর পরিচয় পড়তেছিল। যেই সময়তে আমার নবী দাঁড়িয়ে, সেই সময়তে রাহেব ওই নবীর পরিচয় পড়তেছিল। বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, চাচার নাম হবে আবু তালিব, দাদার নাম হবে আব্দুল মোত্তালিব। এই সমস্ত ঘটনা পড়তেছিল। ও যুবক বন্ধুরা, হঠাৎ করে দেখা গেল রাগেবের ঘরের ছাদখানা যেন হিলতে আরম্ভ করেছেন, আর বলছেন, ও রাগেব তুমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, তোমার বাড়ির বারান্দায় দয়ার নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে, আর তুমি ঘরের মধ্যে আছো, তাড়াতাড়ি করে বেরিয়ে যাও, নচেত আমি ছাদ তোমার উপরে পড়ে যাব। তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে, আর তুমি ঘরের মধ্যে আছো, বেরিয়ে যাও, নচেত ছাদ আমি তোমার উপরে পড়ে যাব। রাগেব দেরি করলেন না, অজু বানায়া গোসল করে যেমনই গেটটা খুলেছেন বাবা, সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার নবীর ওপরে নজর পড়ে গেল। যেমনই পড়তে নাই, বলছেন, ও আব্দুল মোত্তালিব আচ্ছা বলো আপনার পোতাকে কেন নিয়ে এসেছো? রাগেব আব্দুল মোত্তালিব বলছেন, রাগেব শোনো, আচ্ছা আচ্ছা বলো বলো, আমি তোমাকে 3 বার ডাক দিলাম, তারপরে তো বেরিয়ে আসিলে বটে, মুখে কথা বলো না, আমার পোতার দিকে কেন দেখে আছো? ওই রাগে বলছেন, আব্দুল মোত্তালিব আমি বুঝে গেছি আপনার এই পোতাটা সাধারণ হতে পারে না, আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলুন নবী হবে। আচ্ছা আব্দুল মোত্তালিব এটা তো নবী হবে। ও আব্দুল মোত্তালিব বলো তুমি কেন নিয়ে এসেছো? বলছে, আমার পোতার চোখটা লাল হয়ে গেছে, আর কোনো ওষুধ পানি আছে কিনা, আর কোনো দাওয়া পানি আছে কিনা? ওই রাগে বলছেন, আব্দুল মোত্তালিব বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্ম লাইনি যেই ছেলের চোখের সার্জনগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যেই ছেলের চোখের হিকমতগিরি খাটিয়া দেয়, বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যেই ছেলের চোখের ডক্টর গিরি খাটিয়া দেয়। কেন? তবে আমার কি পোতার চোখটা ভালো হবে না? বলে হ্যাঁ হবে। তো তুমি তো এক্ষুনি বললে হাকিমের হিকমতগিরি চলবে না, সার্জেনের সার্জনগিরি চলবে না, তো চোখটা কি করে ভালো হবে?
ওই রাগে বলছেন আব্দুল মুত্তালিব, ও গো আব্দুল মুত্তালিব, তুমি চিন্তা করো না, তোমার এই পোতাকে বাড়ি নিয়ে যাও আর বিছানাতে শুইয়া দিও, আর ইনারি থুতু মোবারকা নিয়া উনারি চোখে লাগিয়ে দিও, সঙ্গে সঙ্গে চোখটা ভালো হয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আল্লাহ, আমি জীবনে শুনি নাই যে থুতুতে চোখটা ভালো হবে। রাগেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি, নিয়ে গেলেন বাবা, আমার নবীকে বিছানাতে রেখে দিয়া আমার নবীর থুতু মোবারকা নিয়া যেমনই চোখে লাগিয়েছেন, বলছেন ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে? আমার নবী বলছেন, দাদু জান, আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না। জোরে বলুন। আমার নবী থুথু একটা ওষুধ, আমরা থুথু যদি দিই তো সেটা থুথু হয়, আর আমার নবীর থুথু হচ্ছে একটা ওষুধ। কেতাবে লিখছেন আমার নবীর তরকারিতে থুথু দিয়েছেন তো তরকারি পর্যন্ত বেড়ে গেছে, আটাতে থুথু দিয়েছেন আটা বেড়ে গেছে, চোখে থুথু দিয়েছেন চোখ ভালো হয়ে গেছে। আপনি এক কাজ করবেন তো, আপনি বাড়িতে গিয়ে আটাতে থুথু দিবেন, রুটি বাড়বে। মাংসতে থুথু দিবেন আর বলবেন, বিবি রহিমের মা এটা খাইয়া দেখো তো, সাহারের বাড়ি খাবেন কিনা? আগে মারবে তাহলে কোনো কথা আছে? তুই থুথু দিয়ে আর বলছি খাইয়া দেখো তো, আগে পিড়বে তাহলে কোনো কথা আছে? বাবা গো, আমার নবীর থুথুতে শুধু চোখটা ভালো হয়েছিল না, মক্কা নগরে একটা কুয়া ছিল, যেই কুয়ার পানি এত গন্ধ খারাপ, আমার নবী মোস্তাফা একটু মুখটা বাড়াইয়া বাবা গো একটু থুতু দিয়া দিলেন। বন্ধুরা, যেমন থুতু দিয়েছেন বাবা, ওই কুয়ার পানি খানা আবে জমজম থেকে উত্তম হয়েছিল। আমার নবীর থুতুতে আবে জমজম পর্যন্ত পানি উত্তম হয়েছিল। এই করে করে বাবা গো আব্দুল মুত্তালিবের কাছে আমার নবী থাকতে থাকতে বয়স হয়ে গেল 8 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হইল? 8 বছর। আর জীবনের সামনে কয়দিন আছে ভাই? 2 দিন। 2 দিনে 40 কি 63 বছর নিয়ে যেতে হবে নাকি? 3 দিনে যদি 8 বছর হয় তো 2 দিনে আর কয় বছর হবে? अब चिंता करें যে 5 দিনের জীবনীতে কি কিছু হয়? লাগাইতে হবে হয় 1 মাস না হলে 2 মাস। মানে বাড়ি ছাগল গরু ছাগলকে বাইন্ধে চলে আসতে হবে, এটা বসে যেতে হবে 2-4 মাসের লেগে। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা, আব্দুল মুত্তালিব দেখলেন আমার যখন আমার নবীর বয়স হলো 8 বছর, আব্দুল মুত্তালিবের বয়স হলো 120 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকাল 120 বছর জগতে কেউ বাঁচে গো? আছে? খুবই কম। কেমন করে থাকবে? মিথ্যা কথা তো শেষ নেই, এখন ডবল মিথ্যা কথা বেড়ে গেছে। একটা লোক জীবনে নামাজ পড়েনি, একটা লোককে ডাকছে, আচ্ছা এই যে এখানে বসে আছেন যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছেন একটু হাত তুলে দেখান তো, যারা নামাজ পড়েন 5 ওয়াক্ত। তুলেন তুলেন, লজ্জার ব্যাপার নাই, যারা পড়ছে তার তো তাগড়া হয়ে তুলতে হবে। 1 2 3 4। আচ্ছা, আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে আমার নবীকে নিয়ে একদিন তার 9টা বেটাকে ডাক দিলেন, চলে আসলেন। বলুন আব্বা কেন ডাকলেন? আব্দুল মুত্তালিব বলছেন, বেটা দেখছো আমার পাশে ইয়াতিম বসে আছে, মা আমেনার কলেজার টুকরা বসে আছে, আব্দুল্লাহ নয়ন তারা বসে আছে, আমার পোতা বসে আছে। বলো রে ছেলেরা, আমার পোতার দেখভালের ভার কে নেবে? আব্দুল মুত্তালিব মনে মনে বলছেন, আল্লাহ, আবু তালেব যদি লাই তাহলে দেখভাল বেশি ভালো হবে। এই জন্য আবু তালেব আর হযরতে আব্দুল্লাহ ইয়াকি মায়ের গর্ভের ছিল, নিজস্ব চাচার দরদ বেশি থাকিবে। আব্দুল মুত্তালিব যেমনই বলছে না, বেটারা আমার বেটার পোতার দেখভাল কে করবে? আবু তালেব হাত তুলে দিলেন, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি যতদিন বেঁচে থাকবো আব্বা আমার ভাতিজার দেখভালের ভার আমি করিব। বাবা গো, আব্দুল মুত্তালিব বলছেন, বেটারে টাকা তো বহু চলে শেষ, টাকা যদি সামনে দেখি তাহলে বক্তব্য আরো 2-1 গুণা বাড়াবার মন করছে। আচ্ছা,
আব্দুল মুত্তালিব বলছেন আল্লাহ নিজের বেটাকে ডাক দিয়ে বলছেন, বেটা আবু তালেব একটা কথা শুনে এলাও, এই ছেলের বাবা বেঁচে নাই, মা বেঁচে নাই। ওরে বেটা আবু তালেব রে, এই ছেলেকে তুমি কষ্ট দিও না। ওরে বেটা শুনে নাও, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে বেটা, তোমার ছেলের মুখে পরে দিও, আগে এই ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে এই ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়, মা বলে মনে না হয়। আবু তালেবের স্ত্রী চলে আসিল, আব্বা গো আপনি চিন্তা করবেন না, আমি মার মতো ভালোবাসবো, জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা দুনিয়াতে বেঁচে নাই, এই ছেলের মা দুনিয়াতে বেঁচে নাই। বাবা গো, আবু তালেবের স্ত্রী ওয়াদা করে নিল। এবার বাবা গো আমার নবীকে টেনে বুকে লাগালো। আমার নবীর বয়স হলো 8 বছর, আর আব্দুল মুত্তালিব 120 বছর বয়সে বাবা দুনিয়া ছাড়লেন, ইন্তিকাল করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর বয়স কত থাকলো ভাই? আচ্ছা, নবী কার কাছে থাকলো? হ্যাঁ, কার কাছে থাকলো ভাই? আবু তালেবটা আমার নবীর কি? আচ্ছা, একটা কথা আপনারা উত্তর দেন, আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? জোরে বলতে হবে। কি করে লাভ হয়েছিল? একটা মারাত্মক ঘটনা। একবার মক্কা নগরে পানি হয় নাই, আর যারা দাঁড়িয়ে আছেন ভাই, ওখানে কি দাঁড়িয়ে আছেন আপনারা? এতগুলা জায়গা আছে ভাই, দাঁড়িয়ে কেন হুলমানের মতন? দাঁড়িয়ে থাকলে ভালো লাগে ভাই, ওইখানে বসে যান, না হলে এইদিকে ফাঁকা জায়গাগুলোতে এসে বসেন, একটু ভালো লাগবে ভাই। বসে থাকবেন, আমাকেও ভালো লাগবে, বসে যান। একবার মক্কা নগরে পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা হারা হারা হয়ে যায়। তো কিছু লোক মন্দিরে যাচ্ছে আরাধনা করতে। একটা লোক বলে, মন্দিরে গিয়ে লাভ হবে না, যদি তোমরা পানি চাও তবে যাও, একজনের দোয়াতে পানি হবে। সেটা কে? সেটা আব্দুল মুত্তালিবের বেটা আবু তালেব। লোকজন বাবা ছুটে গেল, আবু তালেবকে বলছেন, ও গো আবু তালেব, আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি চলুন, একটু পানির জন্য দোয়া করে দেন। আব্দুল মুত্তালিব আবু তালেব বলল, হায় হায় আল্লাহ, আমাকে বিশ্বাস করে তারা এসেছে, আমি যাব আর পানির জন্য আল্লাহর কাছে দোয়া করিব। আবু তালেব যাচ্ছে না, আমার নবী বলছেন, চাচা। বলল, কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো, বাচ্চা আমি তো যাবো একটু পানির জন্য দোয়া করতে। বলে, চাচা আমাকে নিয়ে চলেন না? বলে, না না, তুমি ছোট্ট ছেলে, তোমাকে নিয়ে যাব, যদি কোথায় হারিয়ে যাও। আমার নবী মনে মনে বলছে, আমি যদি না যাই তবে জিন্দেগিতে পানি হইবে না। আচ্ছা বলেন তো ভাই, পানির মালিক যদি না যায় তো পানি হবে গো? জোরে বলেন, পানি হবে না, জিন্দেগিতে পানি হবে না। আমার নবী বলছেন, চাচা আমাকে নিয়ে চলেন, আপনার লাভ হবে, লস হবে না? বলছেন, না, তোমাকে নিয়ে যাব, যদি কোথায় হারিয়ে যাও। আমার নবী ভালো করে জানে, আমি যদি না যাই তাহলে পানি হইবে না, যেমন করে হোক চাচাকে রাজি করতেই হবে। বলছেন, চাচা আমাকে নিয়ে চলেন। বলছে, না ভাতিজা, তুমি কোথায় হারিয়ে যাবে? আমার নবী একটা কথা বললেন, চাচা গো আমাকে নিয়ে চলেন, চাচা আমাকে কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়ে দেবেন, আর আপনি পানির জন্য দোয়া করবেন। আপনার দোয়া শেষ হবে চাচা, আমি এক কদম সেখান থেকে যাব না, আমাকে নিয়ে চলে আসবেন। ও তুই যাবি, চল তাহলে। আমার নবীকে নিয়ে গেলেন বাবা, আর যেমনই নিয়ে গেলেন, শুনলেন বাবা কি করে পানি হয়ে আকাশ থেকে। আমার নবীকে নিয়ে যাওয়ার পরে ওই কাবা ঘরে হিলানা লাগায়া আমার নবীকে বসিয়ে দিয়েছেন বাবা। আর আবু তালেব হাজার হাজার লোকজনকে নিয়ে আরাফাতের ময়দানে যেন দোয়া শুরু করেছেন বাবা। 1 ঘন্টা দোয়া হয়ে গেল, 2 ঘন্টা দোয়া হয়ে গেল, আকাশে বাবা নীল হয়ে আছে গো, পানি হবে কোথায় থেকে? আকাশে মেঘ থাকবে তাহলে না পানি হবে? 1 ঘন্টা দোয়া হইল, 2 ঘন্টা দোয়া হইল, পানি কোনো মতো হয় না। আর বাবা গো পিছনে যারা যারা ছিল এরা হুড়াহুড়ি শুরু করে দিয়েছে, এরা হুড়াহুড়ি শুরু করেছে। এখন দেখবেন মসজিদে দেখবেন যদি ইমাম সাহেব লম্বা সূরা লাগিয়ে দেয় তো পিছনে ছোট ছোট বাচ্চারা আনাগুনা শুরু করে না,
এই একে হুঁড়া মারবে, ওই ওকে হুঁড়া মারবে। বলছে আবু তালেবের দু হাতে পানি হবে না, চল বাড়ি চল। এরা হুঁড়াহুড়ি শুরু করেছে। আবু তালেব দেখছেন আল্লাহ পানি কেন হয় না, পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, পানি হয় না। বাবা গো, আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়ে পানি বন্ধ হয় না। বাবা গো, দেখতে নাই দেখতে ও যুবক বন্ধুরা, আবু তালেব বাবা গো একবার আকাশের দিকে দেখে, আর মনে মনে ভাবছেন আল্লাহ আজকে যদি আমার দুয়াতে পানি না হয় তবে আমার ইজ্জত চলে যাবে। বাবা গো, আবু তালেব কাঁদতে আরম্ভ করেছেন। আর আমার নবী মুস্তাফা 8 বছর বয়সে কাবা ঘরের পাশে হিলানা লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাচার চোখের দিকে দেখে। আমার নবী চাচার দিকে দেখছেন, আকাশ থেকে তো পানি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী মনে মনে বলছে, কর রে বেটা, কর দোয়া। কে বেটা পানি দেয় দেখছি, কর দোয়া। ইয়ারা দোয়া করে যে পানি হয় না, আর আমার নবী বসে বসে দেখছে দোয়া কর, কতক্ষণ করছি কর, জিন্দেগিতে পানি হইবে না। ইয়া বাবা গো, যখন পানি হয় না আমার নবী দেখছেন আল্লাহ আজকে আমার চাচার দোয়াতে যদি পানি না হয় তবে আমার চাচার ইজ্জত চলে যাবে। আমার চাচার ইজ্জত চাওয়া মানে আমার বংশের ইজ্জত চাওয়া। আল্লাহ আমি সব সহ্য করিব, আমার বংশের ইজ্জত যাবে, আমি নবী সহ্য করব না। আমার বংশের ইজ্জত যাবে, আমি সহ্য করব না। আমার নবী মুস্তাফা বাবা গো হিলানা লাগিয়ে দাঁড়িয়েছিলেন, নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা। আর যেমনই খাড়া করে দিয়েছেন বন্ধুরা, যে আকাশ নীল হয়েছিল, কোন মেঘ ছিল না। আমার নবীর ইশারা করার পরে পরে আকাশ যেন কালো হয়ে গেল। আর যেমনই কালো হলো বাবা, আমার নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হলো। এত বৃষ্টি হইতে লাগলো, কে কুণ্ঠে ভাগ্য ঢুঁড়ে পাই না। লোকজন যায় বলছে আবু তালেব মানে পানির জন্য তো নদী নালা শুকিয়েছিল, এখন এত বৃষ্টি হলো নদী নালা ভরে গেল আর বাড়ি ঘর ডুবতে লাগলো। লোকজন বলছে আবু তালেব দোয়া করেন, না হলে এবার ডুবে মরবো। আবু তালেবের দোয়া ছেড়ে কুড়িয়াতে বৈশা আছে, পানি বন্ধ। পানি কেমন করে বন্ধ হবে? এই জন্য বন্ধ হয় না, আমার নবীর অ্যান্টিনা তুলা আছে। আমার নবী তো অ্যান্টিনা তুলে রেখেছে, পানি কি আর বন্ধ হয়? লোকজন বলছে আবু তালেব এমন আপনাকে দোয়া করতে নিয়ে আসলাম, পানির জন্য তখন মরছিলাম, আর এখন পানি হয়েছে, এবার ডুবে মরবো, একটাও বাঁচবো না। আবু তালেব বলছেন আল্লাহ পানি বন্ধ করো, পানি বন্ধ করো, পানি বন্ধ হয় না। আমার নবী দেখছেন আল্লাহ গো, যদি পানি বন্ধ না হয় তবে আমার চাচার ইজ্জত আবার চলে যাবে। আমার নবী মুস্তাফা সঙ্গে সঙ্গে বাবা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা। আর যেমনই মুড়ে দিয়েছেন বন্ধুরা, ওই আকাশের পানি বন্ধ হয়ে গেল। আকাশের পানি বন্ধ। লোকজন ভাবলো আবু তালেব যদি আজকে দোয়া না করতো তাহলে পানি হইতো না। আচ্ছা বলুন তো কার দোয়াতে পানি হইলো ভাই? নবী। জোরে বলুন। নবীর। আমার নবী যদি ইশারা না করতো তো পানি হইতো? তো আবু তালেবের লাভ হলো না লস হইলো? এই করতে করতে আবু তালেবের কাছে আমার নবী থাকতে থাকতে আমার নবীর বয়স হয়ে গেল 12 বছর। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় বছর হলো? এই 12 বছর বয়সে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল ভাই। মেলা কি করে বন্ধ করেছিল আমার নবী, আপনারা এই ঘটনাটা ইউটিউবে শুনেছেন, আজকাল ডাইরেক্ট শুনেন। আর আজকাল এমন কোনো বাড়ি বাড়িতে নাই যে আমার ছবি নাই বাড়ি বাড়িতে। প্রত্যেকের বাড়িতে আমার জালসা আছে, খালি তাফাজ্জুল কালিমে ডাকলে চলে আসে, বাড়ি বাড়ি চলে আসে। তো কি করে মেলা বন্ধ করেছিল শুনেলেন ভাই, মারাত্মক ঘটনা। একবার আবু তালেব নতুন নতুন জামা পরছেন কোথায় যাওয়ার জন্য। আমার নবী বলছেন চাচা, বলে কি হলো বাছা? চাচা কজ নতুন নতুন জামা পরে কোথায় যাবেন? বলল ভাতিজা একটা ওয়াক্কাজের পুরানা মেলা বসে, আমি মেলা যাব, প্রত্যেক বছর যাই, এবারও মেলা যাব।
চাচা আপনি মেলা যাবেন? আবু তালেব বলছেন ভাতিজা আচ্ছা তুমি কি মেলা যাবে নাকি? আমার নবী কোনো উত্তর করছেন না। আবার বলছেন ভাতিজা মেলা যাবে নাকি? আমার নবী বলছেন চাচা মেলা যাব আমি। বলে দেখো ভাতিজা তোমাকে নিয়ে যাব, তবে একটা শর্ত আছে। ওই কথা বলবি না, চুপ চুপ। বলছে ভাতিজা তোমাকে নিয়ে যাব, তবে একটা শর্ত আছে মেলাতে। কি শর্ত চাচা? বললো ভাতিজা তোমাকে নিয়ে যাব, কিছু খেলনাগুলা দেব, তুমি বাড়ি চলে আসবে। আচ্ছা আচ্ছা আপনারা কখন আসবেন? বলছেন ভাতিজা আমরা সন্ধ্যার টাইমে আসবো। আমার নবী বলছেন চাচা ঠিক আছে চলেন, আপনার যেটা খুশি আপনি সেটাই করবেন। দেখেন ওই মেলা কি করে আমার নবী বন্ধ করে, পুরানা মেলা কি করে বন্ধ করেছিল। বাবা আমার নবীকে তো নিয়ে চলে গেছে মেলাতে, যেমনই যেতে নাই বাবা আমার নবীকে কিছু খেলনাগুলা দিলেন। বলছেন ভাতিজা তুমি বাড়ি যাও আর আমরা পরে বাড়ি যাব। আমার নবী উত্তর করলেন না, সেখান থেকে চলে আসছেন বাবা। যেমনই আসতে নাই বন্ধুরা, বাবা গো মেলা থেকে বের হতে নাই, সামনের দিকে তাকিয়ে দেখছেন একটা 70 বছরের বৃদ্ধ লোক দৌড়াচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যাও। ওই লোকটা হাঁপাচ্ছে, ঘাম চুইছে শরীর দিয়ে আর চলে আসছে। আমার নবী বলছেন চাচা দাঁড়ান। আপনি এত জোরে দৌড়াইছেন, আপনার কি ট্রেন ছুটে গেছে নাকি? বলছে বাবা তুমি আর এগুলা কি বুঝবা, ছোট্ট ছেলে। আচ্ছা বাবা তুমি কি কানে কিছু আওয়াজ শুনতে পাও? বলে হ্যাঁ ঢোল বাজে সেটাই শোনা যায়। বললেন বাবা রে ওই দলের মধ্যে এমন সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করবে, আর যে যেমন টাকা দিবে তেমন তাকে রূপ দেখাবে। আমিও প্রচুর টাকা নিয়ে যাচ্ছি, আমিও টাকা দেব আর ভালো ভালো নাচ দেখে নিব। আমার নবী বলছেন চাচা একটা কথা বলবো? হ্যাঁ বাবা বলো। চাচা গো ওই মেয়েদের মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো আপনি কি সেই নাচটা দেখতেন? ওই লোকটা মাথায় হাত দিয়েছে, আল্লাহ এত দামি কথা কেউ কোনোদিন বলেনি। এই বাচ্চাটাকে চিনি না জানি না, এত দামি কথা কেন বললো? বলছেন বাবা তুমি কে বলো? বলছেন চাচা গো ওই পুরনো মেলা বন্ধ করা কি যাবে না? বলছেন বাবা এত পুরনো মেলা যদি বলি মেলা বন্ধ করো তাহলে মেলার কমিটিরা আমাকে এই দুনিয়া থেকে বন্ধ করে দিবে। মেলার কমিটিকে যদি বলি যে মেলাটা বন্ধ করো তো ওরা আমাকে দুনিয়া থেকে বন্ধ করে দিবে। চাচা এক কাজ করবেন, আপনি আমার সাথ দেন। আমার নবীর বয়স কত বললাম ভাই? বলেন চাচা আপনি আমার সাথ দেন। বলে হ্যাঁ দিলাম। কেতাবে লিখছেন বাবা আমার নবী 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার মিটিং করছে মেলা কি করে বন্ধ করা যায়। লোকজন বলছে ওগো আলামিন, আমার নবীকে মক্কা নগরে আলামিন বলে জানতো। বলছেন ওগো আলামিন মেলাটা কি করে বন্ধ হবে? তো আমার নবী শিখাচ্ছে শুনো মেলাটা কি করে বন্ধ করব। 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। প্রথম যে লোকটা থাকবে আমি ইশারা করব যে মেলা বন্ধ করো। যখন ইশারা করব তখন বলে উঠবে যে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। 3 নম্বরে থাকবে উনি বলবেন মেলা বন্ধ করো। এই করে 40টা লোক যখন বলবে তো মেলার কমিটিরা ভয়ে বলবে যে মেলা বন্ধ করো। মিটিং তো হয়ে গেল, চলে যাবে। তো ওই 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া বুঝলেন? হ্যাঁকড়া কাকে কহে? হ্যাঁকড়া কি ডেড়ুয়া গাড়ুয়া? ডেড়ুয়া মানে হাফ পাইন যাকে বলে, হাফ পাইন। ওকে কিছু কইলে আগে 2-4 ঘুষি লাগিয়ে দেবে তারপরে দেখবে। ওই লোকটা বলছে হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন। লেকিন আরে বলছে ওদের কথা কেউ শুনবে না, আর আমাকে 3-4 নম্বরে রাখলে আমার বের না তার কিন্তু কেটে যাবে। আমাকে 1 নম্বরে রাখবেন, এমন জোরে বলবো ওরকে ডায়রিয়া হয়ে ভাগবে।
তো আমার নবী বলছেন না, তোকে 1 নম্বরে রাখা যাবে না, তোকে 40 নম্বরে রাখবো, এই 23 নম্বরে রাখবো। তো লোকজন বলছে হুজুর এ পাগলাকে নিয়ে যায় না, না হলে ফের মেলাতে ধরা পড়ে যাবো। তো আমার নবী বলছে চল না, কিন্তু পাগলাকে বলছে তোকে 23 নম্বরে রাখবো, আর আমি ইশারা না করলে তুই কিন্তু মুখ খুলবি না। বলছে হুজুর একটু তাড়াতাড়ি বলিয়ে, না হলে আমার বের না তার কিন্তু কেটে যাবে হুজুর, আমি পাগলা হয়ে যাবো। আমার নবী বলছে চুপ, আগে চল, কথা বলবি না। গেছে ভাই, মেলা চলে গেছে, 40টা লোক লাইন ধরে দাঁড়িয়ে গেছে। পাগলা কিন্তু দেখাচ্ছে আমার নবীর দিকে। আমার নবী 1 নম্বরে যে ছিল ওকে ইশারা করেছে। ওই লোকটা বলল মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে আছে উনি বলছেন মেলা বন্ধ করো। ইয়াদের কথা কে শুনবে? ঢোল বাজছে, তাবলা বাজছে, কেউ কার কথা শুনবে? মেলা চলে যাচ্ছে, কেউ শুনে না, আর পাগলা খালি টেরা চোখে দেখছে আমার টাইম কখন আসবে, এমন জোরে বলবো ডায়রিয়া হইয়া ভাগবে। আমার নবীকে ইশারা করছে। আমার নবী বলছে একটু দাঁড়া, একটু দাঁড়া, তোরও টাইম আসবে। বলে হুজুর আমি পাগলা হয়ে যাবো, তাড়াতাড়ি বলে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 20 নম্বর, 20, 21, 22, কেউ কাউরি কথা শুনে না। এবার পাগলার টাইম চলে এসছে। পাগলা বলছে এই, মেলা বন্ধ করো। যখন শুনেনি ভাই, হাতে এখন আমের লাদনা ছিল, আমের গাছের লাদনা লিয়ে গেল। আর যারা ঢোল তাবলা বাজাইছিল 5 হাতে 2টা লাদনা। তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে হবে? ভাই যেমন 2-3 লাদনা দিয়েছে, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকনি। কে উঠে গেল ঢুঁড়ে পাবো যাই না, পাই না ভাই। কে চলে গেছে? সব চলে গেছে। পাগলাও চলে গেছে, নবীও চলে গেছে, সবাই বাড়ি বাড়ি চলে গেছে। তো মেলার কমিটি যারা, তারা গাছের তলাতে আলোচনা করছে, হ্যাঁ রে আমাদের এত পুরনো মেলা কে ভাঙলো সেকেন্ডের মধ্যে, আমরা চোর ধরতে পারলাম না। আলোচনা চলছে আর পাগলা ওই রাস্তা দিয়ে ফের চলে যাইছে। পাগলা বলছে তোরা কেনা বৈশা আছিস? বলে ভাই বলিও না, আমাদের পুরানা মেলা কে ভেঙে দিয়েছে, মনটা ভালো নাই। বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছে, তোদের কম্বর ভাঙিনি। এরা ভাবলে পাগলা ও ছিল নাকি রে? বলে আচ্ছা তুমি কি ছিলা? বলে ছিলা, যার কাছে লাদনা ছিল ওইটা আমি। ধরা পড়ে গেল ভাই। বলে আচ্ছা বলো তো তোমাদের মালিক কে ছিল? বাবা গো চট করে আমার নবীর নামখানা বলে ফেললেন বাবা। যেমনই বলে দিয়েছেন বাবা, ওই মেলার কমিটিরা বাবা গো পৌঁছে গেল আবু তালেবের কাছে। বলছেন ও গো আবু তালেব, আপনি তো পরের বিচার করছেন, এবার নিজের বাড়ির বিচারটা করুন। আবু তালেব বলল কি হয়েছে? বলে আমাদের পুরনো মেলা আপনার ভাতিজা ভেঙে দিয়েছে, আপনার বাড়ির বিচারটা করুন। আবু তালেব বলল ঠিক আছে, যাও যাও, তুমি বিচার চেয়েছো, যাও, আমি ঠিক সময় বিচার করে দেব। ও যুবক বন্ধুরা, আবু তালেব আমার নবীকে ডাক দিলেন, আমার নবী চলে আসলেন। যেমনই আসতে নাই বাবা, আবু তালেব বলল ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করে না। আবার বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী বললেন হ্যাঁ চাচা আমি ভেঙেছি। যেমন এই কথা বলতে নাই বাবা, আবু তালেব আমার নবীকে গালি দিলেন না, আমার নবীকে বকাবকি করলেন না। কি করেছিলেন বাবা? আরো পাওয়ার দিয়েছিল। বলছেন ভাতিজা আমি জানি তুমি যা করবে ভালো করবে, যাও ভাতিজা যাও, এই মক্কা নগরে তোমাকে একটা পাওয়ার দিয়ে দিলাম। কেউ যদি তোমার দিকে খারাপ নজরে দেখে, আমি তোমার চাচা তার 2টা চোখ তুলে দিব। সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাতিজা, কেউ যদি তোমার দিকে দুষ্কৃত চোখ দিয়ে দেখে, আমি তোমার চাচা তার চোখ 2টা তুলে দেব। আমার নবী কেমন ছিলেন বাবা? আমার নবী আবু তালেব বাবা জানে আমার ভাতিজা যা করবে ভালো করবে। এই করতে করতে বাবা গো আমার নবীর 12 বছর বয়সে আবু তালেবের কাছে থাকতে লাগলেন। একদিন আবু তালেব সামানপত্র গোছাচ্ছেন ব্যবসাতে যাওয়ার জন্য। বাবা গো বের হচ্ছেন, আমার নবী বলছেন চাচা। কি হলো বাছা? চাচা আপনি কোথায় যাবেন? আচ্ছা আপনাদের ঘুম লাগছে নাকি বাবা? যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। আশা করি ঘুম তো লাগে না। আচ্ছা যাদেরকে ঘুম লাগে না ভাই একটু পরিচয় দিয়ে হাত তুলে দেখান তো একটু ভাই। তুলেন তুলেন তুলেন, লজ্জা করবেন না, তুলেন। এই ভাবছে টাকা আছে,
হাফ পেটে। একটা বাদশা জানেন জীবনে পায়জামা পড়েনি ভাই, বাজারে গেল গোলাপগঞ্জে গিয়ে 3 মিটার কাপড় নিয়েছে আর একটা হাতুড়া টেলারকে দিয়েছে যে ভাই আমার পায়জামাটা সিলিয়ে দাও। হাতুড়া টেলারকে সিলিয়েতে দিয়েছে, তো হাতুড়া টেলার সিলিয়েছে। বাদশা বলে আমরা পিন হ্যাঁ দেখি ফিটফাট হয়েছে কিনা। পিন হ্যাঁ দেখছে ভাই, তো এক হাত বড় হয়ে গেছে। और बीबी के রাখছে, বিবি এক কাজ করো তো, আমার পায়জামাটা এক হাত বড় আছে, সুন্দর করে তোমার হাতের মাপ করে এক হাত কেটে আলনাতে রেখে দিও সেলাই করে। বলে ঠিক আছে, কাজে কামে ব্যস্ত, চেষ্টা করব। তো বাদশার সঙ্গে মনে হয় বিবি করবে না, বৌমাকে ডাকলো। বৌমা বলছে আব্বা চেষ্টা করব। বেটিকে ডাকলো, বেটি বলছে আব্বা চেষ্টা করব। বেটাকে ডাকলো, বেটা বলছে ঠিক আছে আব্বা করে দিব। সকাল বেলাতে প্রথম বিবির নজর পড়েছে পায়জামাতে। স্বামী তো কাটতে বলেছিল, কাইটেই দি। সুন্দর করে এক হাত মাই পেয়েছে, কাইটা আলনাতে সেলাই করে ও আপনার ঝাড়ু দিতে চলে গেছে। ওইদিকে বেটি উঠেছে, আব্বা তো কাটতে বলেছে তো আগে কাইটেই দি। ও এক হাত মাপ করে কাইটেছে, ও সেলাই করে আলনাতে চলে গেছে হাত ঝাড়ু দিতে। এদিকে কি বলে বেটি, কি বলে বৌমা উঠেছে, আব্বা কাটতে বলেছে তো কাইটেই দি। ও কাইটে যে এক হাত, হারে পাগলা তোরা কাটছি কাট, তো নিচের দিকে তো দেখবি কত বড় হইল। ওই দিকে আর দেখে না, কাইটা কুইটা আলনাতে সেলাই করে রেখেছে। বাদশাহ তোর শ্যাম্পু লাগিয়ে ভাবছে যাব শ্বশুর বাড়ি, এবার পিন হেলি যেমন পিনছে দেখছে আন্ডার পেন হয়ে গেছে। উঠে পাইনি রে ভাই, সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবার মনটা চাঙ্গা হয়ে গেছে। গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, গোটা মাজমা হাত তুলে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। একটু চলেন মদিনা চলেন ভাই, তাহলে মনটা চাঙ্গা হবে। আর কি করে আবু তালেবের সাথে ব্যবসাতে যাচ্ছেন, মারাত্মক ঘটনা। আর আমার নবী কি করে বাবা গো প্রমাণ হচ্ছে এটা সত্যকারী আল্লাহর নবী। একটু চলুন মদিনা চলুন, গোটা মাজমা আমার সাথে পড়ুন। আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না। ঢেকি বাহানো করলে কি কাজ হবে? এত লোকজন আছে, এত হাড্ডা হাড্ডি, ফের ঝগড়া লেগে যায় কিনা, তখন ফের গল্লার আওয়াজ দেখবেন এখান থেকে চিল্লাবে, তো খড়ি মানা লোক লুঙ্গি ছেড়ে ভাগবে। আর এই পর্যন্ত হাদিসের কথা, এই জোরে আর হবে না ভাই, ভালো জিনিস জোরে হবে না। একটু গোটা মাজমা এদিক থেকে যারা আছেন চাচা একটু পড়েন ভাই, পড়াতে যদি গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগ চুক করে বাইটে নেবেন ভাই। পড়েন আমার সাথে, আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মনে শান্তি হবে না, আমার ভালো লাগে না। জোরে জোরে, আমার ভালো। এইটি পড়ছে স্টেজে, বাচ্চাটি পড়ছে, চাচাটি কেউই পড়ে না, গ্যারেন্টি। এই বাবা তোমরা পড়বা না, কেউ স্টেজে কেউ পড়িও না। এদিকে চাচাটিকে দেখে আছে না, উড়ে গেছে, দেখি একটু পরিচয় দেন তো দেখি যে বাইচা আছে। আমার ভালো লাগে না, থাকবে তাহলে না, সত্যিকারই তো নেই। আরেকবার আরেকবার এবার পরিচয় দেন। আমার ভালো লাগে না আমি, ওই গীত গায়ে না, গলা যেমন বৈশা যায় ঝাঁঝরের মতো অবস্থা। হ্যাঁ মানে টাটকা নাই, মানে বাসি ভাত খেয়েছে, বিবির সাথে ঝগড়া করে এসে, মায়ের পিট করে এসে। আচ্ছা এখানে যারা বৈশা আছেন, যারা নিজের বিবিকে মারেননি কখন, একটু হাত তুলে দেখান তো ভাই। মানে যে হাত তুলেছে ওই হয়তো বিয়েই করেন, আর মারবে না তো কি করবে? কত রকম করে গোলাপগঞ্জ থেকে বাজার করে আসলেন, শাহবাজপুর হাট থেকে, বিবি এক গিলাস পানি দাও তুলিয়া খাইলে, মার খাবে না তো কি করবে? খালা খবরদার একটা ওষুধ দিয়ে যাব, স্বামী মারবে না। যখন দেখবেন যে গোলাপগঞ্জ থেকে আসলো রাগের মাথায়, আর আইসা বলবে দরওয়াজা খুলে ভেঙে দিব, বুঝা নেবেন আজকে আধ মরা হইতে হইবে।
তো বাঁচার লেগে কি করবেন জানেন? যখনই দরওয়াজা খুলবেন সাথে সাথে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। তো বিবি যখন স্বামীকে সালাম করবে তো রাগটা পানি হবে কি হবে না ভাই? যেটা লাঠি জোরে পড়তো ওটা আস্তে পড়বে। ইয়ারা বলবে স্বামীকে ফের সালাম করে লজ্জা লাগছে। তো লজ্জা করবা তো তুমি হুঁড়া খাও, যেদিকে লিবাই একদিকে লাও। খবরদার ভাই। তবে একটা কথা আপনাদেরকে বলে দিই, শুধু স্বামীরা কি বলে ওরা খালি ভালোবাসলে হবে না, আপনাদেরকেও ভালোবাসতে হবে। গেলেন আর গোলাপগঞ্জে দু চারটা বড় বড় মিষ্টি খাইলেন আর বিবির সামনে এসে একবারও তো মনে হইল না যে বিবির জন্য দুটা বাইন্ধে নিয়ে যায়? তো কেমন করে ভালোবাসবে? যাইসি কারনি ওইসি ভারনি। আপনি যেমন বিবিকে ভালোবাসবেন বিবি তেমন আপনাকে ভালোবাসবে। এই যুবকেরা, স্বামী স্ত্রীতে একই থালাতে বসে খাওয়া আমার নবীর সুন্নাত, জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রীতে একই থালাতে বসে খাওয়া আমার নবীর সুন্নাত রয়েছে, কিন্তু এই সুন্নাতটা কজন পালন করছি? এই যুবক বন্ধুরা একটু গোটা মাজমা আমার সাথে পড়ুন ভাই, ঈমান তাজা হবে। আমার ভালো লাগে না আমি মদিনাতে না গেলে মন শান্তি হবে না। আমার ভালো মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা। ওগো পাখির মতো থাকে তো ডানা, পাখির মতো থাকে তো ডানা, উড়ে যাবো মদিনায়। আমার ভালো আমার ভালো লাগে না আমি যাব মদিনা। আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়। ও নামাজ না পড়লে পরে নেকি মিলবে না। আমার ভালো লাগে না আমি, জোরে আমার ভালো তাফাজুল ইসলাম আজ জীবনী করে, তাফাজুল ইসলাম আজ জীবনী করে। এই জীবন না শুনলে নেকি মিলবে না। আমার ভালো লাগে না আমি যাব মদিনা। আমার ভালো জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, আচ্ছা বলুন বাবা, আমার নবীর বয়স কত বললাম? আমার নবী কার কাছে আছেন? চাচার কাছে। আবু তালেব সামান পত্র গোছাচ্ছেন, মুলকে সাম ব্যবসাতে যাবে। আমার নবী বলছেন চাচা। বলে কি হলো বাছা? চাচা আপনি সামান পত্র গুছিয়ে কোথায় যাবেন? বললো বাবা আমি তো যাব একটু ব্যবসা করার জন্য মুলকে সাম। বললো চাচা আমিও যাব। বলে না তোমাকে নিয়ে যাব না। বারবার ভাতিজা তুমি জেদ কেন ছাড়ো? আমার নবী বলছেন চাচা আমি যদি আপনার সাথে যাই চাচা আপনার লাভ হবে চাচা, লস হবে না। চাচা আমাকে নিয়ে চলেন চাচা, আপনার লাভ হবে লস হবে না। তো বলছেন ভাতিজা তোমাকে নিয়ে যাব, যদি কোথাও হারিয়ে যাও আর এত দূরের রাস্তা তুমি যেতে পারবে না। বলছেন চাচা আমি পারবো, আমি কথা দিলাম আপনাকে বিরক্ত করব না। কথা বলছি কেন? কথা বলবি না? এ ভাই একটু ইকো দাও তো, এক ইকো দাও। বললো চাচা আমি কথা দিলাম আপনাকে বিরক্ত করব না চাচা, আপনি আমাকে সাথে করে নিয়ে চলেন তো। ভাতিজা তুই যাবি? বলে হ্যাঁ। বলো না ভাতিজা যেও না। বলে চাচা গো আমার মা নাই বাবা নাই, কার কাছে রেখে যাবেন? আবু তালেবের মরা বাপের কথা মনে হয়ে গেল। ঠিকই তো কথা, আমার আব্বাজান বলেছিল সাথে ভাতে সব সময় সাথে রাখবে। বলে ঠিক আছে ভাতিজা, যখন তুমি যাবে তুমি রেডি হয়ে যাও। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শোনো না, মা
আবু তালেবের সঙ্গে আমার নবী যেতে আরম্ভ করেছেন বাবা। বেশ কিছু লোকজন একই সঙ্গে সঙ্গে গোয়া যাওয়ার জন্য রেডি হয়ে গেছে না বাবা। যেমনই চলছে না বাবা গো, সবাই বড় বড় ছিল, আর আমার নবীর বয়স 12 বছর ছিল, আমার নবী ছোট ছিল বাবা গো। চলতে লেগেছে আর সূর্যের তাপ এত জোরে আসছে বাবা, আমার নবী সহ্য করতে পারে না। সূর্যর তাপ এত লাগছে, আমার নবী সহ্য করতে পারে না। আমার আল্লাহ বলছেন, ওরে মেঘের ফারিস্তা, আমি সব সহ্য করব, আমার নবী কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করব না। আমার আল্লাহ বলছেন, যাও ওরে মেঘের ফেরেশতা, একখানা মেঘের টুকরা নিয়ে নাও আর আমার নবীর মাথার উপরে রেখে দাও। কবি লিখেছেন বাবা, ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা, সামনে দুটি হাত রহমতেরি সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়া দেখো না, দাঁড়া গিয়া দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়া দেখো না, দাঁড়া গিয়া দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়া দেখো না, দাঁড়া গিয়া দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ও মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। মেঘে এসে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতের সাকিনা, সামনে দুটি হাত রহমতের সাকিনা। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবু সঙ্গে দেখো না। দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ওই মেঘের টুকরা খানা আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছে। যেমনই যাচ্ছেন বন্ধুরা, কেউ জানতে পারে না, আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। মেঘের টুকরা আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছে, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবী তো সব বুঝতে পারছে। বাবা গো, আমার নবী যখন চলতে লেগেছে, ওই মেঘের টুকরা খানা ছায়া করে আমার নবীকে চলে। নবী যখন দাঁড়িয়ে যায়, মেঘের টুকরা খানা ছায়া করে দাঁড়িয়ে যায়। নবী যখন ডানে যায়, মেঘের টুকরা খানা ছায়া করে ডান দিকে চলে। নবী যদি বাম দিকে চলে, মেঘের টুকরা খানা ছায়া করে বাম দিকে চলে। বাবা গো, আমার নবীর মাথার উপরে ছায়া করে যাচ্ছেন বাবা, কেউ জানতে পারে না, কিন্তু আমার নবীর বুঝতে অসুবিধা হলো না। চলে যাচ্ছে, যেতে যেতে দূরে একজন আল্লাহওয়ালা রাহেব, উনি চিন্তা করছেন মেঘের টুকরা এত তলাতে কেন ভাসছে। বুঝে গেল ওই দলের মধ্যে একটা সত্যিকারী কোন আল্লাহর নবী আছে, নচেত ওলি আছে। রাগে বলল, ওরে তোরা কি আছিস রে, তাড়াতাড়ি করে যা,
আর ওই যে দেখছো যে দলটা চলে আসতেছে তাদেরকে নিমন্ত্রণ করে দাও, দুটা খাওয়া দাওয়া করে যাবে। যা নিমন্ত্রণ করে দে। একটা লোক চলে আসছে। তো আবু তালেবের সাথে যারা ছিল ওই রাহেব জিন্দেগিতে কাউকে কোনোদিন নিমন্ত্রণ করেনি ভাই। আর আজকে বলছে আমি পেট ভরে খিলাবো নিমন্ত্রণ করে। তো আবু তালেবের সাথে ছিল বলে হুজুর এক কাজ করেন, আমরা চলতে পারি না হুজুর, একটু গাছের তলাতে বসে যান। ঠিক আছে বসে যাও। বসে গেছেন, আমার নবীও বসে গেছেন। আর মেঘের টুকরা খানা গাছের উপরে ছায়া করে বান 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 করে ঘুরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। তো মেঘের টুকরা খানা ঘুরছে। রাহিবের একটা লোক চলে আসলো, বলছে হ্যাঁ গো, আপনাদের মধ্যে মালিক কে আছে? বলে আমি আছি। বলে আপনারা যাবেন কোথায়? বলে মুলকে শাম। বলে যাওয়ার আগে ওই যে রাহিব নিমন্ত্রণ করেছে, দুটা খাওয়া দাওয়া করে যাবেন। তো লোকজন বলছে হ্যাঁ রে, আমরা এতবারে রাস্তা দিয়ে গেলাম, জীবনে নিমন্ত্রণ পাইলাম না, আর এবারে এই যে ছোট্ট ছাইলাটাকে নিয়ে এসে নিমন্ত্রণ পেয়েছি। তো ফ্রির খাবার পাইলে কে ছাড়বে ভাই? ফ্রির খাবার যদি পাই তো কিছু লোক এমন আছে খাইতে খাইতে নিজের ডোরা পর্যন্ত ছিঁড়ে দিবে। তো ফ্রির বিহা বাড়িতে খাবার কেউ ছাড়াই যাবে? তো লোকজন যাবে, খাবার খেতে যাবে। তো লোকজন বললো ও আবু তালেব এক কাজ করেন, আমরা যদি সব খাবার খেতে যাব তো আমাদের এই মালগুলা যে কেটা জোগাবে? ওই কথা বলবা না, আমাদের মালগুলা কেটা জোগাবে? একটা লোক বলে উঠলো হুজুর এক কাজ করেন, আমরা চলেন খাওয়া দাওয়া করব, আপনার ভাতিজাকে এখানে রেখে দেন, আপনার ভাতিজা মালগুলা জোগাবে, আমরা খাওয়া দাওয়া করে আপনার ভাতিজার জন্য কিছু নিয়ে চলে আসবো। আমার নবী মনে মনে বলছে যারে বেটা যাকে খাইতে দেয় মনে মনে দেখছি, যা যা কে খাইতে দেয় দেখছি। আসলে নিমন্ত্রণ কার জন্য করছে ভাই? তো আমার নবীকে রাইখে যাবে তো খাইতে দিবে? যা সাহার লিয়ে ঝাড়াইবে যা। আবু তালেব বলছে তোমরা যখন ভোট দিচ্ছ আমি আর কি বলবো, ঠিক আছে আমার ভাতিজাকে রেখে দি। ভাতিজা এক কাজ করো, তুমি এখানে থাকো ভাতিজা, আমরা খাওয়া দাওয়া করব, তোমার জন্য টিফিনে কিছু নিয়ে চলে আসবো। আমার নবী বলছে ঠিক আছে চাচা যান, কিন্তু মনে মনে গাইছে কোন বেটা খাইতে দেয় আমিও দেখছি। এরা গেল, লাইন ধরে বসে গেছে, থালা দিয়েছে, পানি দিয়েছে, এখনো থালিতে ভাত দেওয়া হয়নি। রাহে বলছে দাঁড়াও, আমি ছাদের উপর থেকে আসছি। লোকজন বলছে নিমন্ত্রণ করে বলছে ছাদে যাইছি, মানে কি লাদ নামতে যাইছি নাকি রে, মারবে নাকি রে? রাহেব কেন ছাদে যাচ্ছে জানেন? মারাত্মক ঘটনা। রাহেব ভালো করে জানে যদি শেষ জামানার নবী আমার বাড়িতে থাকে তবে ওই মেঘের টুকরা খানা আমার ছাদের ওপরে থাকার কথা। দেখে আসছে মেঘের টুকরা খানা এসছে কিনা। গেল, গিয়ে নজর করে দেখছে তো মেঘের টুকরা খানা ছাদের উপরে নেই, মেঘের টুকরা খানা ওই গাছের ওপরে ছায়া করে আছে। রাহেব চট করে নিচে নামলো, বলছে হারে আচ্ছা তোমাদের মধ্যে গাছের তলাতে কি কাউকে রেখে এসছো? লোকজন ভাবলো ই বেটা জানলে কি করে রে। বললে হুজুর কেউ তো নাই। আবু তালেব বলে আমার একটা 12 বছরের ভাতিজা আছে, বলে তাড়াতাড়ি নিয়ে আইসো, থালা দিয়েছি ওই থালাটা ও কেড়ে নিব। ব্যাপার কি রে? থালা দিয়ে বলছে কেড়ে নিব। তো যাকে দেরি করলেন, আমার নবীকে নিয়ে আসা হইলো, নিয়ে এসছেন। এবার রাহেব বলছে দাঁড়াও, এবার আমি ছাদের উপর থেকে আসছি। রাহেব যেমনই ছাদের উপরে গিয়েছেন বাবা, নজর করে দেখছেন বন্ধুরা ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদে কি বলে গাছের ওপরে নাই, ওই মেঘের টুকরা খানা রাহেবের ছাদে ছায়া করে আছে। রাহেব চট করে নামলো আর বলছে এবার খাওয়া, পেট ভর্তি করে খাওয়া। ভাই রে ফ্রির খাবার পাইলে কে ছাড়ে ভাই? খাইছে খাইছে। আর ওই লোকের মধ্যে একটা জোকারি লোক ছিল, মাজাকি লোক। ওই লোকটা খাচ্ছে, খেতে খেতে ঢেকুর ছাড়ছে আর বলছে আল্লাহ
তুমি খিলাইলা আমি খাইনু কাহুরি বাপের খাইনি। তো রাহিবের মিজাজ খারাপ হবে কি হবে না? এখন কমিটি আমাকে নিয়ে যাবে আর খিলাইবে, আর আমি যদি ঢেকুল ছেড়ে বলি আল্লাহ আমি খাইনু, আল্লাহ তুমি খিলাইলা আমি খাইনু কাহুরি বাপের খাইনি, তো কমিটি কি করবে জানেন? আগে তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত ঘুরিয়ে দে। রাহে বলছে তুই আমার দানা খাইয়ে কইছিস কাহুরি বাপের খাইনি। আবু তালেব বলছেন ছেড়ে দে হুজুরে, পাগলা লোক কিছু বুঝে না, আর বলবি না, না হলে তোকে যেটি ভাত দিয়েছে ওইটিও দিবে না, ঘুরিয়ে নিবে। ঠিক আছে বলবো না। আবার খাইছে খাইছে কুত্তার দুমকি সোজা হয়ে গেল। আবার খাইতে খাইতে বলছে আল্লাহ तूने खिलाया मैंने खाया किसी का बाप का नहीं खाया। রাগে বলছে তোর লল্লিতে হাত ভর আর আমার ভাত আমাকে ঘুরিয়ে দে। যখন তুই কাহরে দানা খাইছিস আমার ভাত ঘুরিয়ে দে। রাহে বলছেন হুজুর, আবু তালেব বলছেন হুজুর ছেড়ে দেন, এই পাগলা মানুষ কিছু বুঝে না। ঠিক আছে আর বললে কিন্তু হবে না। বেরাদের এবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। রাগে বলল ওরে তোরা কে আছো রে? আছে ছেলেটার মালিক কে আছে বলো? আবু তালেব হাত তুলে বলল এখনকার মতো মালিক আমরা আছি। বলে কোথায় নিয়ে যাবে? বললো যাবো মুলকে শাম। বললো শোনো গো, ও গো আবু তালেব শুনে নাও, এই ছেলেটাকে মুলকে শাম নিয়ে যেও না। বললো কেন? বললো এই জন্য নিয়ে যেও না, এই ছেলেকে যদি মুলকে শাম নিয়ে যাও তবে জিন্দা ঘুরতে দেবে না। বললো কেন? আমার ভাতিজা কাউরি কাঁচালে পা দেয় না, আমার ভাতিজা কাউকে গালি দেয় না, আমার ভাতিজা গরিবদের দেখতে যায়, আমার ভাতিজাকে কেন ঘুরতে দেবে না? বলো এই জন্য দেবে না, আপনার ভাতিজা সাধারণ হতে পারে না, আপনার ভাতিজা হলো শেষ জামানার নবী। জোরে বলুন আপনার ভাতিজা হলো নবী। বাবা গো, ও যুবক বন্ধুরা এবার রাখে বাবা গো, আমার নবীকে নিয়ে ঘরে গিয়েছিল বাবা গো, আর ঘরে যাওয়ার পরে বাবা গো আমার নবীকে একটা উঁচা জায়গাতে দাঁড় করাইয়া দিয়া বাবা আমার নবীর চতুর্দিকে ঘুরতেছিল। কেন ঘুরতেছিল বন্ধুরা কেউ জানতে পারে না। আমার নবীর বুঝতে অসুবিধা হলো না, আমার নবী জানে রাহেব কেন আমার চতুর্দিকে ঘুরতেছিল। রাগে ভালো করে জানে যদি শেষ জামানার নবী হয় তবে নবীর পিঠের ওপরে মোহরে নবুয়ত লাগা থাকবে, আর একবার যদি কেউ চুমা দিয়া দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এই জন্য রাগে ঘুরতেছিল। আমার নবী বলল রাগে তোমাকে ঘুরতে হবে না, তোমার মনের আশা পূরণ করো। বাবা গো সঙ্গে সঙ্গে বন্ধুরা ওই নবী মুস্তাফা নিজের জামাখানা তুলে দিয়েছেন বাবা, আর রাগে দৌড় দিয়ে গেল আমার নবীর মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিল। বাবা গো যেমনই চুমা দিয়েছেন বাবা ওই নবী বলতে লাগলো রাহেব যাও যাও, তুমি আমার মোহরে নবুয়তকে চুমা দিয়ে দিয়েছো, যাও যাও আমি নবী তোমাকে বলে দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন যাও তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। বাবা ভাই বন্ধুগণ এবার রাহেব আমার নবীকে বলল ও আবু তালেব এই ভাতিজাকে আপনার নিয়ে যেও না, বাড়ি নিয়ে চলে যাও। রাগে আবু তালেব ভয় পেয়ে গেল, জানি না কিছু হয়ে যেতে পারে। বাবা গো কাছের বুকরা শহরে বাবা গো বিক্রি করে দিয়া বাড়ির দিকে ফিরছেন বন্ধুরা। আবু তালেব ভাবছেন আল্লাহ যদি দূরে যেতাম লাভ বেশি হয়তো, কাছে হয়তো লাভ বেশি হবে না। হিসাব করে দেখা গেল দূরের শহরে গিয়া যতটা লাভ হয়তো না, কাছের শহরে বিক্রি করে দিয়া তার থেকে ডবল লাভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা মাত্র 3টা মিনিট নিব, আর 3 মিনিটের মধ্যে দুটা লেনদেন হবে, আর একটা ইংরেজি আর একটা ভোজপুরি গজল হবে। 3 মিনিট পরে কিন্তু একটা মারাত্মক ঘটনা শুরু হবে। ভাই আমি বলবো 10টা খোদার বান্দা 1000 করে টাকা একটু আল্লাহর ঘর মসজিদে দিতে পারবেন বাবা গো? 10টা কোনো খোদার বান্দা 1000 করে টাকা। মা আমিনা ইন্তিকাল করলেন, এই যুবকেরা সময় নেব না ভাই, মাত্র 3টা মিনিট সময় নিয়েছি, 3 মিনিটের বেশি যাবে না, 3 মিনিট থেকে 4 মিনিটের বেশি যাবেই না, হবে না। 10টা কোনো খোদার বান্দা 1000 করে টাকা। প্রথম একটা ব্যক্তি একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা একটু পরিচয় দেন নবীর ভালোবাসা দিয়ে, একটা কোনো খোদার বান্দা 1000টা টাকা একটু হবে না ভাই? একটা কোনো বাবা আমার হাত তুলেন তো চট করে। আর কমিটি ভাই আপনারা সময় নষ্ট করবেন না, আপনারা বড় বড় বস্তা নিয়ে যান, 2 মোহনা বস্তা।
এরা প্রচুর টাকা নিয়ে এসে গেল, লক্ষ্মীর ভান্ডার টাকা। যান তাড়াতাড়ি যান, এদিকে যান, আমার মা বোনদেরকে বলবো আপনারা একটু চটচট করে একটু পাঠিয়ে দেন, সময় নিয়েন না খালাকে, তাড়াতাড়ি দিয়ে পাঠান। এ যুবকেরা, একটা কোনো খোদার বান্দা হবে ভাই 1000 টাকা, একটা কোনো যোগ্য মায়ের যোগ্য বেটা যদি পারেন একটু ইনশাআল্লাহুল আজিজ হাত তুলেন তো ভাই। 1000 টাকা একটা কোনো বাবা আছেন আজকে যদি না থাকে আপনি কালকে দেবেন ভাই, জবরদস্ত নেব না, আল্লাহর ঘর মসজিদে আপনি দেবেন। একটু প্রথম ব্যক্তির জন্য মন খুলে দোয়া করব, আর মেহমানের দোয়া আল্লাহ দরবারে কবুল হয় ভাই। একটা কোনো বাবা আছেন 1000 টাকা, ওই যে একটা হয়ে গেছে, সুবহানাল্লাহ। আমি জানি হবে ভাই, হবে, দেনেওয়ালা অনেক আছেন। আর আজকে আমি যা দেখতে পাচ্ছি খড়িবোনা, আপনার ওই কি বলে ওই চরিয়ানন্তপুর, মরিয়ানন্তপুর, সুবেদারটোলার প্রচুর লোক এসেছে। এদিক থেকে আপনার কেউ সারদাহা, আজকে অনেক লোক এসে, আমি চিনতে পারছি মোটামুটি, দেখতে বুঝতে পারছি। আজকে চতুর্দিক থেকে লোক এসেছেন শুধু জীবনী শুনতে। তো ভাইরে শোনা, আজকে জীবনী শোনাবো, কালেকশন হবে না, তবে মাত্র 3টা মিনিট সময় নিয়েছি ভাই। 1000 করে টাকা আমি 10টা খোদার বান্দার কাছে চেয়েছি ভাই। এই যে একজন চলে আসছে, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটু ভাই, কি নাম? সুবহানাল্লাহ। আচ্ছা, মিষ্টি খেলিয়েছিল দোকানে। আচ্ছা, কোন মিষ্টি, কোন দোকানে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ চিনে গেছি ভাইকে। সুবহানাল্লাহ। কালকে ফের যাবো ভাই মিষ্টি খেতে, কালকে ছাড়ি নাকি? আচ্ছা, গোপালনগরে ফাইসলাম, কেন ফাইসলা করে এসে নাকি? গোপালনগরে ফাইসলাম 50 কেজি গম দিয়েছে, সুবহানাল্লাহ। আর আমিরুল ইসলাম ও চিনহাইছে যে মিষ্টি খাইয়েছি, সুবহানাল্লাহ। গোলাপগঞ্জে খাইয়েছিল ভাই। তো যাকে উনি 1000 টাকা দিয়েছেন, একটু জোরে নারী লাগান, নারে তাকবীর, নারে রিসালাত। আমিরুল ইসলাম সাহেব 1000 টাকার দাতা, সুবহানাল্লাহ। একটু গোটা মাজমাউনার জন্য হাত তুলেন ভাই। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন, মাওলা আমিরুল ইসলাম ভাই, মাওলা গো আল্লাহ, তোমার ঘর মসজিদের জন্য 1000 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আসানে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার আমিরুল ভাই মাওলা গো, তার বাড়ি থেকে অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও, তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যুবকেরা, আজকে সবারই জন্য দোয়া হবে ভাই। আমি 10টা খোদার বান্দার কাছে চেয়েছি ভাই। আমিরুল ইসলাম একজন আল্লাহর নবীকে ভালোবাসেন, সুবহানাল্লাহ। পরিচয় দিয়ে 1000 টাকা দিলেন। আর একটা কেউ নাই ভাই 1000 টাকা, একটা কেউ নাই, কোনো যোগ্যময় যোগ্য বেটা নাই, টাকা পকেটে থাকবে ভাই, শেষ হয়ে যাবে। নিজের মার জন্য 1000 টাকা দিতে পারবেন না? নিজের মা কবরে শুয়ে গেছে, মার জন্য 1000 টাকা আল্লাহর ঘর মসজিদে যদি পারেন বাবা গো, একটা কোনো খোদার বান্দা হাত তুলে ভাই 1000 টাকা। আমি জানি একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা, একটা কোনো খোদার বান্দা, আমি জবরদস্ত নেব না, 1000 টাকা কোন একটা খোদার বান্দা, কোনো মায়ের বেটা একটু হাত তুলে বলেন যে মৌলানা সাহেব আমি 1000 টাকা। আমি জানি ভাই, এই পবিত্র সভাতে আল্লাহর নবীকে যারা ভালোবাসেন তারা কখনো পিছিয়ে থাকবে না। এই যে আমার ভাই সোনা ভাই, কি নাম ভাই? বাড়ি কোথায়? গোপালনগর থেকে রহিম, আব্দুর রহিম সাহেব 1000 টাকা, সুবহানাল্লাহ। ভাই জন্য দোয়া করবো, আজকে সবারই জন্য দোয়া, মাত্র 4 মিনিটের মধ্যে সবারই জন্য দোয়া করবো। হাত তুলেন আল্লাহ গো রব্বুল আলামিন, মাওলা আমার রহিম ভাই মাওলা গো 1000 টাকা আল্লাহ তোমার ঘর মসজিদে দিয়েছেন আল্লাহ। আল্লাহ যে আসানে দান দিয়েছেন আল্লাহ গো, তার দানকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমার রহিম ভাইয়ের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, তাকে তুমি সুস্থ বানিয়ে দাও আল্লাহ গো। তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এ বাবা গো, 2টা ভাই হলো, আর মাত্র 3টা ভাইয়ের কাছে নেব, যেহেতু 5 জনের কাছে নেব ভাই। 3টা ভাই আমার হবে না ভাই? 1000 করে টাকা আজকে যদি নাই আপনি লেখান, কালকে দিয়ে শেষ জীবনই দিন দিয়ে হবে না ভাই? একটা কোনো বাবা নাই 1000 টাকা, কোন যোগ্যময় যোগ্য বেটা, এই যে দিক থেকে 1000 টাকা, সুবহানাল্লাহ। মার জন্য দিবেন ভাই, মার জন্য দিবেন। কি নাম বাবা? 500 ঘুল্লু গোলনু বিবি জালাউদ্দিন 500 টাকা, 1000 টাকা। আচ্ছা, সুবহানাল্লাহ। জালাউদ্দিন লেখে বাপরে, খাতরা হয়ে আছে রে। 1000 টাকা কই খাতাওয়ালা, কই খাতা?
হ্যাঁ, লেখেন লেখেন লেখেন, আপনারা লেখেন। আরে যারা দাঁড়িয়ে আছেন ভাই একটু বসে যান, আজকে মারাত্মক জীবনী হবে, খোদার কসম আজকে কেউ ভাগতে পারবে না যার জীবনী চ্যাপ্টার গুলো আছে ভাই। বলছিলাম বাবা গো, আর একটা কোনো খোদার বান্দা 1000 টাকা হবে না ভাই? একটা মিডিল জায়গা থেকে হাত তুলুন তো, একটা কোন যোগমায় যোগ্য বেটা আজকে নাই হুজুর, আপনি কালকে দেবেন। একটা কোনো বাবা আছেন 1000 টাকা? আজকে এত লোক এসেছেন, আপনার সুবেদারটোলা, হরিবোনা, সারদাহা, আজকে অনেক লোক এসেছেন, শ্মশানি। একটা কোনো বাবা আছেন 1000 টাকা? কোন যোগ্যমায় যোগ্য বেটা একটু হাত তুলেন তো ভাই, মাত্র 1000 টাকা। আমি বেশি বিরক্ত করবো না ভাই, চাদর ঘুরছেন আপনারা, চাদরে ফেলবেন আর যা পাবেন 10, 20, 50 করে যে চাদর আসেন আপনাদের কাছে যার নাই। তবে বলবো বাবা গো, 1000 যদি বেশি হয় তবে আল্লাহর কালাম 30 পারা, প্রথম পারার জন্য 500 টাকা। একটা কোনো বাবা আছেন 500 টাকা? আমি জানি, একটু দোয়া করবো ভাই। একটা কোনো বাবা আছেন 500 টাকা? একটা কোনো খোদার বান্দা মাত্র 500 টাকা। মাগো আপনার একটু বেশি করে দিয়েন খালাগে, সোনা মাগে, কলজা মাগে, একটু বেশি দেন খালা, কারণ আল্লাহর ঘর মসজিদকে সাজাতে হবে। মা মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর সাজাবে। সুবহানাল্লাহ। কয় টাকা ছিল বহিন? আর 500 আছে। একটা বহিন আমার 500 টাকা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ভাই, 5 পাঞ্জাতনের জন্য 500 টাকা দিয়ে গেছেন। আর 5 খানা কাফন হবে মাগো, 5 খানা কাফন আপনাদের সাথে যাবে। আর বাবা গো, আপনাদের সাথে মাত্র 3 খানা কাফন যাবে। বাবা আদম দিয়েছিল 3 খানা আর মা হাওয়া দিয়েছিল 5 খানা। এই সুন্নাহটা আমরা পালন করে যাই। তবে বাবা গো, একটা কোনো খোদার বান্দা 3 খানা কাফনের জন্য 300 টাকা দিতে পারবেন ভাই? 3 খানা কাফনের জন্য 300 টাকা। একটা কোনো বাবা আছেন? মাত্র 300 করে টাকা কাফনের জন্য ভাই। এই কাফন ছাড়া সাথে কিছু যাবে না। এই যুবকেরা, একটা কোনো খোদার বান্দা মাত্র 300 টাকা। একটা হাত তুলেন তো চট করে ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি জানি কাফন ছাড়া কিছু যাবে না ভাই গো। এই কাফনের জন্য 300 করে টাকা একটু দিতে পারবেন না? আল্লাহর ঘরে মসজিদে একটা কোনো বাবা যদি পারেন, প্রথম ব্যক্তি, প্রথম চান্সে কি বলে 300 টাকা একখানা 3 খানা কাফনের জন্য একটা কোনো ভাই যদি পারেন, একটু ইশারা করবেন ভাই, একটু তার জন্য মন খুলে প্রাণ খুলে একটু দোয়া করব। এই যুবকেরা, এ ভাইরা, আপনারা তো দান করছেন ভাই, কিন্তু এই দান সঙ্গে সাথী হবে। এই দানে আপনার কবরের বাতি হবে। এই দান কখনো গলে যাবে না ভাই। চাদর গেছে, আপনারা সবাই পকেটে হাত ভরেন আর 10, 20, 50 করে একটু চাদরে ফেলবেন, কেউ খালি হাতে যাবেন না। আর বহিন তোমরা বেশি করে নিয়ে এসো, বহিনকে, খালাকে, বঙ্গুকে কহ, তাহলে বেশি করে দিবে। হ্যাঁ, না হলে দিবে না, ওরা কাঞ্জুসের বেটি আছে সব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। তাড়াতাড়ি নিয়ে আসুন, দেরি করিয়েন না, সময় নষ্ট করিয়েন না। 3 মিনিট পার হয়ে গেল, মোটামুটি 4 মিনিট হয়ে গেল ভাই, মাইর খেতে হবে। তাড়াতাড়ি নিয়ে আসেন ভাই রে, দেরি করিয়েন না। বেরাদরান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আচ্ছা এই তো চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, সুবেদাতুল্লাহ থেকে দান আসছে। দেখেন যে সুবেদাতুল্লাহ থেকে আমার দাদা, সুবহানাল্লাহ, ওখানে প্রায় 2 থেকে 3 বার জীবনী করেছি। তো সুবেদাতুল্লাহ থেকে আমার দাদারা এসছে, মন খুলে 300 টাকা দিয়েছেন 3 খানা কাফনের জন্য। বাবা গো, কত দূর থেকে এসে দিচ্ছে গো। একটা খড়িবোনা থেকে একটা কেউ নাই গো ভাই 300 টাকা দেনে বলা। আর একটা সারদাহা থেকে, আর একটা কি বলে আপনার কি বলে এইদিকে গোপালনগর থেকে, ওই পশ্চিম পাড়া থেকে একটা কেউ নাই 300 টাকা দিনে বলা। একটা কোনো বাবা যদি পারেন একটু চট করে হাত তুলে, ভাই হইলো, দান হয়ে গেছে। তাড়াতাড়ি নিয়ে এসো, চাদরটা নিয়ে এসো, খালা নিয়ে এসো, বহি নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। এই তো টাকা, ওই টাকারে সব তো স্ক্রিম খোলা টাকা নিয়ে এসে সব। সুবহানাল্লাহ। যাকে যা এসে 10-এর লাঠি একের বোঝা ভাই, 10 জন দিয়েছেন, মন খুলে দিয়েছেন, প্রাণ খুলে দিয়েছেন। আমার মা বহিনেরা নিয়ে আসে, ওই চাদর আসবে। আর আসুন একবার দোয়া করে তারপরে কি ঘটনা ঘটছে ভাই, মারাত্মক ঘটনা। কালাম আব্দুল কালাম সাহেব, উনি দিয়েছেন 300 টাকা 3 খানা কাফনের জন্য। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্দুল কালাম নামে 300 টাকা দিয়েছেন। এই যুবকেরা আসুন, এবার আসুন, যারা দিয়েছেন, দান করেছেন, একটু তাদের জন্য আগে দোয়া করে নি। আর মা বোনদেরকে বলবো, মা গো, আপনারা দিতে থাকেন, মা সারা রাত খালি আপনারা বস্তাতে ভরতে থাকেন টাকা, যা পারবেন দিতে থাকেন খালাকে। আসুন এবার যারা দিয়েছেন একটু তাদের জন্য মন খুলে দোয়া করে একটু বক্তব্য দিয়ে এগিয়ে যাই। আসুন সকলে হাত তুলেন, আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন, মাওলা, এই পবিত্র সভাতে বসে মাওলা গো, আমার ভাইরা বাবাজিরা মাওলা গো, কি 100 টাকা, 200 টাকা, 300 টাকা, 500 টাকা, কেউ 1000 টাকা পর্যন্ত দান করেছেন। আল্লাহ আল্লাহ, যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মাওলা গো, আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা আজকে মাওলা গো তোমার ঘর মসজিদে দান করেছেন। আল্লাহ আল্লাহ, যে আশা নিয়ে দান করেছেন মাওলা গো, তাদের দানকে কবুল করে নিয়া, তাদের মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দিয়ে মাওলা রব্বুল আলামিন। মাওলা গো, এই পবিত্র সভাতে যিনারা বসে আছেন মাওলা, তাদের হাজির
হাজিরকে তুমি কবুল করে নাও মাওলা আমিন সুম্মা আমিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার জোরে সোরে দরুদ পাক করে ঘটনাটা একটু আগিয়ে এলে যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার গোটা মাজমা বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তালাটা মনের তালাটা খুলেন ভাই একবার সুবহানাল্লাহ বলে 10টা নেকি পাবেন খোদার কসম এই গোপালপুর চামা থেকে আপনারা নেকি নিয়ে যাবেন গোটা মাজমা যারা নবীকে ভালোবাসেন একটু পরিচয় দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মনে হয়েছে যে বাসি ভাতও খাইনি ই কালাইয়ের সাথে খেয়ে এসে মনে হয় আচ্ছা আমার নবীর বয়স কত বললাম বাবা আট জোরে বলুন আট আর আব্দুল মুত্তালিবের বয়স 120 120 বছর